গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বুধবার। তো বুধবারে এখন ঘড়িতে বাজে আর কটা হবে, 10:30, পৌনে 11টার মতো বাজে, 10:30টাই বাজে। তো আজকে সকালে ব্রেকফাস্ট তৈরি করেছি, কি বলো তো, ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ি করেছি। প্রত্যেক দিন তো রুটি তরকারি খেতে খেতেই মানে কি বলবো, মুখে অরুচি ধরে গেছে। তো সেই জন্য ডালিয়ার খিচুড়ি একটু সবজি টবজি দিয়ে করেছি। তো ওটাই আজকের খাওয়া হবে। আর এই যে আমার বর এখানটায় কি করছে বলো তো, ও বলল যে ওপরটা একটুখানি পরিষ্কার করে দিই, খুব ধুলোবালি পড়েছে এতটা, ওই জন্য পরিষ্কার করছে। আর আমি এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু সকালের খাবারের বাসন সব পড়েছে, তো ওগুলোকেই মাজা ঘষা হচ্ছে। এখন এই মাজা ঘষা করে তারপরে আমি একটু পরে স্নান করে নেব। আর আমার বড় ওইদিকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছে। আর আজকে কি রান্না করব, দেখা যাক কি রান্না করি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। উফ বাবা, বাসন মাজা যেন আর শেষ হয় না। তো বাসন টাসন মেজে ঘষে স্নান করব। আর তোমাদেরকে একটা কথা বলি, যে আমি না মানে ধরো ভিডিওটা কিভাবে দেব তোমাদেরকে একটু বলি। হয়তো কি বলবো, মানে একদিন ছাড়া কি দুদিন ছাড়া এরকম ভ্লগ দেব আমি। কারণ রেগুলার প্রত্যেক দিন হয়তো দিতে পারবো না। চেষ্টা করব আমি যে একদিন ছাড়া কি দুদিন ছাড়া এরকম ভ্লগ কিন্তু আসবে। তো ওই রকমভাবেই আমি ভিডিও দেব, ঠিক আছে? তো চলো, বাসন মাজা হয়ে গেল, বাসনগুলো এইখানটায় রেখে দিই। এখন গুছবো না, একটুখানি পরে গুছাবো। আর এদিকে আমার বর কী করছে চলো দেখি। ঘরের অবস্থা তো খারাপ, ঝুল পড়ে। পরিষ্কার হয়ে গেছে উপরে, পাখা পরিষ্কার হয়ে গেছে। ওই ওপরটা করলে হয়ে যাবে। তো করে নাও, আমি তাহলে স্নানটা করে আসি, রান্না চাপাতে হবে তো। ওটা পড়ে যাবে তো ওখানে। তো এই যে স্নান টান করে চলে এলাম, একটু জামা কাপড় কেচে বাইরে মেলে টিলে দিয়ে চুল আজরে সিঁদুর পরে নিলাম। এবারে হচ্ছে ঘড়িতে 12:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এবারে রান্না করব। আর আজকে কি রান্না করবো বলো তো, একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তবে চিকেন নয় আর মাটন নয়, ডিমের বিরিয়ানি করব। তো তার জন্য এগ বিরিয়ানি করবো। একটু চাল ভিজিয়ে রাখবো, সে আর সময় পেলাম না, তাড়াতাড়ি করে স্নান করলাম। আর ঘর দাবা সব মোছামুছি হয়ে গেছে, বড়ই করেছে। কারণ ঝুলটুল ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে ও স্নান করছে। আর আমি ওইদিকে একবারই বাসন মাজলাম, একটু কাপড় জামা কেচে স্নান করে নিলাম। তো দুজনে মিলেমিশেই কাজ করছি, যে আমার শরীরটা খুব ভালো নেই, তো সেই জন্য দুজনে মিলেমিশেই কাজ করছি। তো ভাবলাম যে ব্লগ এবার থেকে করব, প্রত্যেক দিনই চেষ্টা করব, যা হবে তাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এতদিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো ভিডিও করার মতো ক্ষমতা আমার হয়ে ওঠেনি। এই যে চাল, এতে অনেকটাই চাল আছে, তো এর থেকে হাফেরও হাফ চাল নেবো, অনেকটা আছে, 1-1.5 কিলো মতো মনে হয় আছে। তো এই থেকে নিয়ে নিই চলো চাল। এখনও মানে কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি,
তো চালগুলো চলো টপ করে ধুয়ে নিই, ধুয়ে বসিয়ে দিই। একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, তবে আর সময় নেই, 12:30 অলরেডি বেজে গেছে। আর বিরিয়ানি করতে কত একটু ঝামেলা, যেন দেরি হবে। তো চলো ঝপাঝপ করে নিই। তো জল নিয়ে নিয়েছি, জলটাকে একটু গরম বসিয়ে দিই। চলো গ্যাসে চাপাই, তারপর চালটা ধুয়ে বসাবো। চাল ধোয়া হয়ে গেছে, চলো জলে দিয়ে দিই। এখানটা পুজো করছে মা। জল এখনো গরম হয়, আর একটু হোক দিচ্ছি। এই যে এর ভিতরে দিয়ে দিয়েছি আলু ফালু সাজিয়ে, সব কিছু দিয়ে দিয়েছি। আর ভাত ওপরে সাজিয়ে দিলাম, আর ডিমগুলো এর ওপরে দেবো, কেননা বাবা এটা পুরো চুর হয়ে গেছে গো। ডিমগুলো এর ওপরে দেবো, তার কারণ হচ্ছে ডিমগুলো ভেঙে গেছে একটু, সেই জন্য ওপরে দিয়ে চাপা দেবো। ওই ডিমটা দেবো না, এটা বেশি ভেঙে গেছে, কিন্তু চাপা দেওয়া যাবে। একটুখানি ঘি দিয়ে দিই, তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি একটুখানি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি বেশি দেবো না, অল্প পরে না, ঘি অল্প দিয়েছি, বেশি দেবো না, অল্প। বিরিয়ানি বলো পোলাও বলো, একটু ঘি না দিলে সেন্টও হবে না, ভালোও লাগে না। ঠিকটা এরকম চাপা দেওয়া যাবে, এরকম উল্টে দাও, ঠিক আছে উল্টে দেবো, তাও তো ভিতরে ঢুকিয়ে দিই। ঠিক আছে, চলো একটু গ্যাসে চাপিয়ে দিই, খুব খিদে পেয়েছে, 2টো বেজে গেছে। বসিয়ে দিয়েছি, একটুখানি হোক। বেড কভারটা চেঞ্জ হয়ে গেছে, পাতা হয়ে গেছে, খালি বালিশের অরগুলোকে এখনও খোলা হয়নি, ওগুলোকে খুলে অন্য কভার বাঁধবো, সময় পাইনি আর কি, কোনো রকমে করেছি। আর অরগুলোকে আমি তুলে দেবো, খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে, এখনও হয়নি। হয়ে গেছে, অবশেষে খাবো। ডিমগুলো উপরে দিয়ে মনে হয় ভাত তরকারি মিশে গেছে না, বাড়বো। এই যে বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। বেশ বহুদিন হলো যে আমরা খাচ্ছি একসঙ্গে, আর সেটা ভিডিও হচ্ছে, তো আজকে অনেক দিন পরেই হচ্ছে। তো এই যে চলো খেয়ে নিই। আর জানো যে বর্ষাকালে না মানে জামা কাপড় না একেবারেই শুকোচ্ছে না, তো কি করবে, আমার বর লুঙ্গি পরে নিয়েছে জানো, তো এখন প্যান্ট সব ভিজে, মানে কি বলবো, জামা কাপড় শুকোচ্ছেই না একদম। আর আমাদের তো এখানে মেলার অসুবিধা জানোই, তো সেই জন্য ওই আর কি ওরমভাবেই চলছে। আর বর্ষাকালে তো আরোই একদম হাওয়া বাতাসও নেই, খালি বৃষ্টিই হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে।